সব কথা আমি পরে বলবো, সমস্ত ডিসকাশন আমি পরে বলবো, পরে করবো আর কি। সব কথা পরে বলবো, সমস্ত ডিসকাশন পরে হবে, কে কি বললো, কি চলতেছে, কি ঘটনা চলতেছে, এগুলো আমি সমস্ত কিছুই পরে বলবো। আমার প্রথম কোয়েশ্চেন হলো, লিখন ওই মহিলার বাসায় কি করে? মানে ওই বাসায় সে রান্না করতেছে, বসুন্ধরার ওই বাসায় আর কি, ওই মহিলার বাসায়, মানে টোকাই মামুনের স্ত্রীর বাসায় লিখন রান্না করতেছে, খাওয়ার টেবিলে বসে খাইতেছে, ও তার স্ত্রীর বিছানায় বসে আছে গেঞ্জি পরে, কেন? আমার এই সরল মনে এই সরল প্রশ্ন আসলো যে লিখনের ওই বাসায় কি কাজ? সত্যি কথা, আমি পোল্টিবাজ মানুষ একদম পছন্দ করি না। মানে আমি আমার আশেপাশে কখনো কোনো পোল্টিবাজ মানুষ আমার পছন্দ না। যেই মানুষটা, তার কাছে নাকি টাকা নাই, সেই টাকা নাই এর কারণে সে কি করলো, কোর্টে গেল না। তার অ্যাটেম্প টু মার্ডার যে মামলাটা চলতেছিল, সেই মামলার সাক্ষী দেওয়ার জন্য সে কোর্টে গেল না, তার হাতে নাকি টাকা নাই। সে চলে গেল বসুন্ধরায় মিরপুর থেকে, তাও রাত 1টার সময়, এত তাড়াতাড়ি। মানে আমি আমি এক্সট্রিমলি অপছন্দ করি, আমার আশেপাশে আমি এই ধরনের মানুষ একদম পছন্দ করি না, যারা বিশ্বাস ভাঙে, যারা আছে না যে সস্তা পাবলিসিটি, সস্তা ফেম পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য মানুষ দল চেঞ্জ করে, এই ধরনের মানুষ থেকে আমার একদম পছন্দ না। এটা আমি লিখনকে ডাইরেক্টলি বলছি। তারপরেও আমি মানে এত পরিমাণ রাগ করেছি তার উপরে, এত পরিমাণ আপসেট হয়েছি তার উপরে, যে আমি ভাবছি যে আমি লাইভেও বলবো